ভারতের রাজনীতিতে বাঘা বাঘা সব দল যা করতে পারেনি মাত্র কয়েকদিনে সেটাই করে দেখালো একদল তেলাপোকা। তেলাপোকা জনতা পার্টি বা ককরোচ জনতা পার্টি নামটা শুনে নিছক জোকস বা মিম মনে হলেও এই মিমটাই এখন ঘুম হারাম করে দিয়েছে ভারতের মোদী সরকারের। সম্প্রতি জেনজি তরুণদের এক অদ্ভুত ও অবিশ্বাস্য আন্দোলন রাতারাতি পুরো দিল্লিকে কাঁপিয়ে দিয়েছে। হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে, চারদিকে স্লোগান আর পুলিশের কড়া ব্যারিকেড। বিক্ষোভরত এই তরুণদের মুখে তেলাপোকার মুখোশ। ভারতের শিক্ষা ব্যবস্থায় প্রশ্ন ফাঁস আর চরম দুর্নীতির প্রতিবাদে ফেটে পড়েছে ছাত্র জনতা। ঘটনার শুরুটা ২০২৬ সালের মে মাসের মাঝামাঝি সময়। ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটি শুনানিতে কিছু বেকার যুবক ও সমালোচকদের তেলাপোকা বা পরজীবীর সাথে তুলনা করেছিলেন। ব্যাস, জেনজিরা এই অপমানকে বানিয়ে ফেলল তাদের হাতিয়ার। ১৬ই মে বোস্টন ইউনিভার্সিটি থেকে সদ্য মাস্টার্স শেষ করা ৩০ বছর বয়সী তরুণ অভিজিৎ দীপকে এই মন্তব্যের প্রতিবাদে অনলাইনে একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক দলের জন্ম দিলেন। নাম দিলেন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি এর নামের সাথে মিলিয়ে এই ব্যঙ্গাত্মক নামটি দেওয়া হয়েছিল। এই দলের স্লোগান দেওয়া হলো অলস ও বেকারদের কণ্ঠস্বর। মাত্র এক মাসেরও কম সময়ে ইনস্টাগ্রামে সিজেপি এর ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে ২,২০,০০,০০০, যা ভারতের প্রধান দল বিজেপির অফিসিয়াল অ্যাকাউন্টের চেয়েও প্রায় দ্বিগুণ। অনলাইনে এই বিপ্লব এতই দ্রুত ছড়াতে থাকে যে ২১ মে ভারতের আইটি আইনের অধীনে তাদের ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়। কিন্তু তরুণদের দমানো যায়নি। তারা ককরোচ ইজ ব্যাক নামে নতুন হ্যান্ডেল খুলে হ্যাশট্যাগ ট্রেন্ড শুরু করে, আমিও তেলাপোকা। তরুণরা গর্ব করে নিজেকে ককরোচ বা তেলাপোকা বলে পরিচয় দিতে শুরু করে। তরুণদের এই ব্যঙ্গাত্মক মোড়কের আড়ালে লুকিয়ে আছে ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে চরম ক্ষোভ। সম্প্রতি ভারতের মেডিকেল ভর্তির নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই পরীক্ষার অনস্ক্রিন মার্কিং সিস্টেমে চরম অনিয়ম ধরা পড়েছে। লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। তরুণদের একটাই বড় দাবি, এই মুহূর্তে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। তাদের স্লোগান ছিল অত্যন্ত তীক্ষ্ণ, আমরা চেয়েছিলাম মেক ইন ইন্ডিয়া, আপনারা দিলেন লিক ইন ইন্ডিয়া। আর শুধু তাই নয়, তারা আরও ৫টি মৌলিক দাবি তুলেছে, যার মধ্যে রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতিদের সরকারি পদে না বসানো, মিডিয়া রিফর্ম বা সংবাদ মাধ্যমের সংস্কার এবং সংসদে নারীদের ৫০% সংরক্ষণ। অনলাইনে বিপ্লবের পর ৬ জুন দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে হাজার হাজার তরুণ তরুণী, শিক্ষার্থী, এমনকি ডেলিভারি বয়রাও জড়ো হলো। অনেকের মুখেই তেলাপোকার মুখোশ। আমেরিকা থেকে সরাসরি ফ্লাইট ধরে দিল্লিতে নামলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। বিমানবন্দরে নেমেই তার হাতে দেখা যায় ডক্টর বি.আর. আম্বেদকরের আত্মজীবনী। যন্তর মন্তরে জড়ো হওয়া শিক্ষার্থীদের হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল ফুল। পুলিশের হাতে ফুল তুলে দিয়ে তারা প্রমাণ করেছে এটি একটি অহিংস আন্দোলন। দিল্লি হাইকোর্টে এই বিক্ষোভ বন্ধের একটি আবেদন জমা পড়লেও আদালত তা খারিজ করে দেয় এবং দিল্লি পুলিশ শর্ত সাপেক্ষে আন্দোলনের অনুমতি দেয়। সবচেয়ে বড় চমক ছিল, এই তরুণদের সাথে একাত্মতা প্রকাশ করে যোগ দিয়েছিলেন লাদাখের বিখ্যাত অধিকার কর্মী সোনম ওয়াংচুক, যাকে 3 ইডিয়টসের র্যাঞ্চো চরিত্রের অনুপ্রেরণা বলা হয়। বিকেল ৫টায় শান্তিপূর্ণভাবে শেষ হয় এই সমাবেশ। কিন্তু যাওয়ার আগে অভিজিৎ দীপকে কড়া হুঁশিয়ারি দিয়ে গেছেন। তিনি বলেছেন, আপনারা আমাদের পোস্ট ডিলিট করতে পারেন, কিন্তু আমাদের মুছে ফেলতে পারবেন না। তেলাপোকারা কখনো ভয় পায় না। তিনি শিক্ষামন্ত্রীকে পদত্যাগের জন্য ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন। তা না হলে আগামী ১৩ তারিখে আবারও যন্তর মন্তরে জমায়েত হবে তারা। আর এবার আন্দোলন ছড়িয়ে পড়বে পুরো ভারতে। এদিকে আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টির মতো বিরোধী দলগুলো এই জেনজি আন্দোলনকে সমর্থন জানিয়েছে। অনেকে বলছেন, বাংলাদেশ ও নেপালের জেনজি আন্দোলনের পর এবার ভারতের তরুণরাও দেশের রাজনীতির মাঠ দখল করতে যাচ্ছে।